আমি গতকাল বাইরে যাইনি। ইংলিশ হবে আই ডিডন্ট গো আউটসাইড ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ডিডন্ট গো মানে যাইনি, আউটসাইড মানে বাইরে, ইয়েস্টারডে মানে গতকাল। আই ডিডন্ট গো আউটসাইড ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল বাইরে যাইনি। আমি এখন কিছু খাচ্ছি না। ইংলিশ হবে আই এম নট ইটিং এনিথিং নাও। এখানে আই মানে আমি, নট ইটিং মানে খাচ্ছি না, এনিথিং মানে কিছু, নাও মানে এখন। আই এম নট ইটিং এনিথিং নাও অর্থাৎ আমি এখন কিছু খাচ্ছি না। আমি কাল ওখানে যাব না। ইংলিশ হবে আই উইল নট গো দেয়ার টুমোরো। এখানে আই মানে আমি, উইল নট গো মানে যাব না, দেয়ার মানে ওখানে বা সেখানে, টুমোরো মানে কাল। আই উইল নট গো দেয়ার টুমোরো অর্থাৎ আমি কাল ওখানে যাব না। সে এখন গান শুনছে। ইংলিশ হবে হি ইজ লিসেনিং টু এ সং নাও। এখানে হি মানে সে, লিসেনিং মানে শুনছে, সং মানে গান, নাও মানে এখন। হি ইজ লিসেনিং টু এ সং নাও অর্থাৎ সে এখন গান শুনছে। সে কি গতকাল তোমাকে ফোন করেছিল? ইংলিশ হবে ডিড হি কল ইউ ইয়েস্টারডে। এখানে ডিড হি কল মানে সে কি ফোন করেছিল, ইউ মানে তোমাকে, ইয়েস্টারডে মানে গতকাল। ডিড হি কল ইউ ইয়েস্টারডে অর্থাৎ সে কি গতকাল তোমাকে ফোন করেছিল? আমি তাকে ফোন করিনি। ইংলিশ হবে আই ডিডন্ট কল হিম। এখানে আই মানে আমি, ডিডন্ট কল মানে ফোন করিনি, হিম মানে তাকে। আই ডিডন্ট কল হিম অর্থাৎ আমি তাকে ফোন করিনি। তুমি এখন কি করছো? ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, নাও মানে এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমি এখন পড়ছি। ইংলিশ হবে আই অ্যাম স্টাডিং নাও। এখানে আই মানে আমি, স্টাডিং মানে পড়ছি, নাও মানে এখন। আই অ্যাম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন পড়ছি। তুমি কি ইংরেজি বোঝো? ইংলিশ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে ডু ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝো, ইংলিশ মানে ইংরেজি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বোঝো? আমি একটু বুঝি কিন্তু পুরোপুরি না। ইংলিশ হবে আই আন্ডারস্ট্যান্ড এ লিটিল বাট নট ফুললি। এখানে আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝি, এ লিটিল মানে একটু, বাট মানে কিন্তু, নট ফুললি মানে পুরোপুরি না। আই আন্ডারস্ট্যান্ড এ লিটিল বাট নট ফুললি অর্থাৎ আমি একটু বুঝি কিন্তু পুরোপুরি না। সে কি এখন অফিসে আছে? ইংলিশ হবে ইজ হি অ্যাট দ্য অফিস নাও। এখানে ইজ হি মানে সে কি, অ্যাট দ্য অফিস মানে অফিসে আছে, নাও মানে এখন। ইজ হি অ্যাট দ্য অফিস অর্থাৎ সে কি এখন অফিসে আছে? না, সে বাসায় আছে। ইংলিশ হবে নো হি ইজ অ্যাট হোম। এখানে নো মানে না, হি মানে সে, অ্যাট হোম মানে বাসায় আছে। নো হি ইজ অ্যাট হোম অর্থাৎ না, সে বাসায় আছে। তুমি কি কাল পার্টিতে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো টু দ্য পার্টি টুমোরো। এখানে উইল ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, দ্য পার্টি মানে পার্টিতে, টুমোরো মানে কাল। উইল ইউ গো টু দ্য পার্টি টুমোরো অর্থাৎ তুমি কি কাল পার্টিতে যাবে? আমি কাল যেতে পারবো না। ইংলিশ হবে আই কান্ট গো টুমোরো। এখানে আই কান্ট মানে আমি পারবো না, গো মানে যেতে, টুমোরো মানে কাল। আই কান্ট গো টুমোরো অর্থাৎ আমি কাল যেতে পারবো না। সে এখন ঘুমাচ্ছে না। ইংলিশ হবে হি ইজ নট স্লিপিং নাও। এখানে হি মানে সে, নট স্লিপিং মানে ঘুমাচ্ছে না, নাও মানে এখন। হি ইজ নট স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে না। তুমি কি আজ সকালে নাস্তা করেছিলে? ইংলিশ হবে ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং। এখানে ডিড ইউ মানে তুমি কি, ব্রেকফাস্ট মানে নাস্তা, দিস মর্নিং মানে আজ সকালে। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং অর্থাৎ তুমি কি আজ সকালে নাস্তা করেছিলে? হ্যাঁ, আমি পাউরুটি খেয়েছিলাম। ইংলিশ হবে ইয়েস আই হ্যাড ব্রেড। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই হ্যাড মানে আমি খেয়েছিলাম, ব্রেড মানে পাউরুটি। ইয়েস আই হ্যাড ব্রেড অর্থাৎ হ্যাঁ আমি পাউরুটি খেয়েছিলাম। আমি এখন টিভি দেখছি না। ইংলিশ হবে আই এম নট ওয়াচিং টিভি নাও। এখানে আই মানে আমি, নট ওয়াচিং মানে দেখছি না, টিভি মানে টিভি, নাও মানে এখন। আই এম নট ওয়াচিং টিভি নাও অর্থাৎ আমি এখন টিভি দেখছি না। তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো? ইংলিশ হবে ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ। এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, ওয়াচিং মুভিজ মানে সিনেমা দেখতে। ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ অর্থাৎ তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো? হ্যাঁ, আমি খুব পছন্দ করি। ইংলিশ হবে ইয়েস আই লাইক ইট ভেরি মাচ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, ভেরি মাচ মানে খুব। ইয়েস আই লাইক ইট ভেরি মাচ অর্থাৎ হ্যাঁ আমি খুব পছন্দ করি। আমি দুপুরে একটু ঘুমিয়েছি। আই টুক এ ন্যাপ ইন দ্য আফটারনুন। এখানে আই মানে আমি, টুক এ ন্যাপ মানে একটু ঘুমিয়েছি, ইন দ্য আফটারনুন মানে দুপুরে। আই টুক এ ন্যাপ ইন দ্য আফটারনুন অর্থাৎ আমি দুপুরে একটু ঘুমিয়েছি। তুমি কি কখনো বিদেশে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, এভার বিন মানে কখনো গিয়েছো, অ্যাব্রড মানে বিদেশে। হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড অর্থাৎ তুমি কি কখনো বিদেশে গিয়েছো? তুমি কি আমার মেসেজ দেখেছো? ডিড ইউ সি মাই মেসেজ। এখানে ডিড ইউ মানে তুমি কি, সি মানে দেখা, মাই মানে আমার, মেসেজ মানে মেসেজ। ডিড ইউ সি মাই মেসেজ অর্থাৎ তুমি কি আমার মেসেজ দেখেছো? আমি কাল নতুন জুতা কিনেছি।
আই বট নিউ শুজ ইয়েস্টারডে। এখানে আই বট মানে আমি কিনেছি, নিউ মানে নতুন, শুজ মানে জুতা, ইয়েস্টারডে মানে গতকাল বা কাল। আই বট নিউ শুজ ইয়েস্টারডে অর্থাৎ আমি কাল নতুন জুতা কিনেছি। তুমি কি মাছ খেতে ভালোবাসো? ডু ইউ লাইক ইটিং ফিশ? এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, ইট মানে খাওয়া, ফিশ মানে মাছ। ডু ইউ লাইক ইটিং ফিশ অর্থাৎ তুমি কি মাছ খেতে ভালোবাসো? আমি এখন চা বানাচ্ছি। আই এম মেকিং টি নাও। এখানে আই মানে আমি, মেকিং মানে বানাচ্ছি, টি মানে চা, নাও মানে এখন। আই এম মেকিং টি নাও অর্থাৎ আমি এখন চা বানাচ্ছি। তুমি কি আমার চার্জার দেখেছো? হ্যাভ ইউ সিন মাই চার্জার? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, সিন মানে দেখেছো, মাই মানে আমার, চার্জার মানে চার্জার। হ্যাভ ইউ সিন মাই চার্জার অর্থাৎ তুমি কি আমার চার্জার দেখেছো? আমি এই গানটা বারবার শুনি। আই লিসেন টু দিস সং এগেইন অ্যান্ড এগেইন। এখানে আই লিসেন মানে আমি শুনি, টু দিস সং মানে এই গানটা, এগেন অ্যান্ড এগেইন মানে বারবার। আই লিসেন টু দিস সং এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ আমি এই গানটা বারবার শুনি। তুমি কি আগামী সপ্তাহে সময় পাবে? উইল ইউ হ্যাভ টাইম নেক্সট উইক? এখানে উইল ইউ হ্যাভ মানে তুমি কি পাবে, টাইম মানে সময়, নেক্সট উইক মানে আগামী সপ্তাহে। উইল ইউ হ্যাভ টাইম নেক্সট উইক অর্থাৎ তুমি কি আগামী সপ্তাহে সময় পাবে? তুমি কি কখনো তুষার দেখেছো? হ্যাভ ইউ এভার সিন স্নো? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, এভার সিন মানে কখনো দেখেছো, স্নো মানে তুষার। হ্যাভ ইউ এভার সিন স্নো অর্থাৎ তুমি কি কখনো তুষার দেখেছো? আমি আজকে বাসা পরিষ্কার করেছি। আই ক্লিনড দ্য হাউস টুডে। এখানে আই মানে আমি, ক্লিনড মানে পরিষ্কার করেছি, হাউস মানে বাসা, টুডে মানে আজ। আই ক্লিনড দ্য হাউস টুডে অর্থাৎ আমি আজকে বাসা পরিষ্কার করেছি। তুমি কি চকলেট খেতে পছন্দ করো? ডু ইউ লাইক ইটিং চকলেট? এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, ইটিং মানে খেতে, চকোলেট মানে চকলেট। ডু ইউ লাইক ইটিং চকোলেট অর্থাৎ তুমি কি চকলেট খেতে পছন্দ করো? আমি নতুন কিছু চেষ্টা করতে চাই। আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ট্রাই মানে চেষ্টা করতে, সামথিং মানে কিছু, নিউ মানে নতুন। আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু চেষ্টা করতে চাই। আমি তোমাকে একটা গোপন কথা বলবো। আই উইল টেল ইউ এ সিক্রেট। এখানে আই মানে আমি, উইল টেল মানে বলবো, ইউ মানে তোমাকে, সিক্রেট মানে গোপন। আই উইল টেল ইউ এ সিক্রেট অর্থাৎ আমি তোমাকে একটা গোপন কথা বলবো। আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? ক্যান আই আস্ক ইউ সামথিং? এখানে ক্যান আই মানে আমি কি পারি, আস্ক মানে জিজ্ঞাসা করতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? চলো একসাথে একটা ভিডিও বানাই। লেটস মেক এ ভিডিও টুগেদার। এখানে লেটস মেক মানে চলো বানাই, এ ভিডিও মানে একটা ভিডিও, টুগেদার মানে একসাথে। লেটস মেক এ ভিডিও টুগেদার অর্থাৎ চলো একসাথে একটা ভিডিও বানাই। এটা একদমই অপ্রত্যাশিত ছিল। দিস ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। এখানে দিস মানে এটা, ওয়াজ মানে ছিল, টোটালি মানে একদমই, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। দিস ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড অর্থাৎ এটা একদমই অপ্রত্যাশিত ছিল। অতিরিক্ত ভাবনা বন্ধ করো, আমি তোমার সাথে আছি। স্টপ ওভার থিঙ্কিং, আই এম উইথ ইউ। এখানে স্টপ মানে বন্ধ করা, ওভার মানে অতিরিক্ত, থিঙ্কিং মানে ভাবনা, আই অ্যাম মানে আমি আছি, উইথ ইউ মানে তোমার সাথে। স্টপ ওভার থিঙ্কিং, আই অ্যাম উইথ ইউ অর্থাৎ অতিরিক্ত ভাবনা বন্ধ করো, আমি তোমার সাথে আছি। চলো একটা মজার ছবি তুলি। লেটস টেক এ ফানি ফটো। এখানে লেটস টেক মানে চলো তুলি, এ ফানি মানে একটা মজার, ফটো মানে ছবি। লেটস টেক এ ফানি ফটো অর্থাৎ চলো একটা মজার ছবি তুলি। তুমি কি একসাথে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো টুগেদার? এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু গো মানে যেতে, টুগেদার মানে একসাথে। ডু ইউ ওয়ান্ট টু গো টুগেদার অর্থাৎ তুমি কি একসাথে যেতে চাও? আমাদের অনেক সুন্দর স্মৃতি আছে। উই হ্যাড সো মেনি গুড মেমোরিজ। এখানে উই হ্যাড মানে আমাদের আছে, মেনি মানে অনেক, গুড মানে সুন্দর, মেমোরিজ মানে স্মৃতি। উই হ্যাড সো মেনি গুড মেমোরিজ অর্থাৎ আমাদের অনেক সুন্দর স্মৃতি আছে। তুমি একা নও, ইউ আর নট অ্যালোন। এখানে ইউ মানে তুমি, নট মানে নও, অ্যালোন মানে একা। ইউ আর নট অ্যালোন অর্থাৎ তুমি একা নও। আজ কি দেরি হয়ে গেছে? ইজ ইট টু লেট টুডে? এখানে ইজ ইট টুডে মানে আজ কি, টু লেট মানে দেরি হওয়া। ইজ ইট টু লেট টুডে অর্থাৎ আজ কি দেরি হয়ে গেছে? হ্যাঁ, অনেকটা দেরি। ইয়েস ইটস কোয়াইট লেট। এখানে ইয়েস মানে হ্যাঁ, কোয়াইট লেট মানে অনেকটা দেরি। ইয়েস ইটস কোয়াইট লেট অর্থাৎ হ্যাঁ অনেকটা দেরি।
তুমি জানো সে খুব বুদ্ধিমান। ইউ নো হি ইজ ভেরি স্মার্ট। এখানে ইউ মানে তুমি, নো মানে জানা, হি মানে সে, ভেরি মানে খুব, স্মার্ট মানে বুদ্ধিমান। ইউ নো হি ইজ ভেরি স্মার্ট অর্থাৎ জানো সে খুব বুদ্ধিমান। আমাদের একসাথে কাজ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। এখানে উই হ্যাভ মানে আমাদের করতে হবে, টু ওয়ার্ক মানে কাজ, টুগেদার মানে একসাথে। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার অর্থাৎ আমাদের একসাথে কাজ করতে হবে। কাল আমাদের ছুটি। উই হ্যাভ এ হলিডে টুমোরো। এখানে উই মানে আমাদের, হলিডে মানে ছুটি, টুমোরো মানে কাল। উই হ্যাভ এ হলিডে টুমোরো অর্থাৎ কাল আমাদের ছুটি। আমি একটু বাইরে যাচ্ছি। আই এম গোয়িং আউটসাইড ফর এ বিট। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, আউটসাইড মানে বাইরে, এ বিট মানে একটু। আই এম গোয়িং আউটসাইড ফর এ বিট অর্থাৎ আমি একটু বাইরে যাচ্ছি। দরজা বন্ধ করে দাও। লক দ্য ডোর। এখানে লক মানে বন্ধ করা, দ্য ডোর মানে দরজা। লক দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করে দাও। গরম পানি আনো। ব্রিং হট ওয়াটার। এখানে ব্রিং মানে আনা, হট মানে গরম, ওয়াটার মানে পানি। ব্রিং হট ওয়াটার অর্থাৎ গরম পানি আনো। তোমার ঠান্ডা লাগবে, সাবধানে থেকো। ইউ উইল ক্যাচ এ কোল্ড, বি কেয়ারফুল। এখানে ইউ উইল ক্যাচ মানে তোমার লাগবে, এ কোল্ড মানে ঠান্ডা, বি মানে থাকা, কেয়ারফুল মানে সাবধানে। ইউ উইল ক্যাচ এ কোল্ড, বি কেয়ারফুল অর্থাৎ ঠান্ডা লাগবে, সাবধানে থেকো। জামা শুকোতে দাও। ড্রাই দ্য ক্লোথস। এখানে ড্রাই মানে শুকানো, ক্লোথস মানে জামা। ড্রাই দ্য ক্লোথস অর্থাৎ জামা শুকাতে দাও। মেঝেতে পানি পড়েছে। দেয়ার ইজ ওয়াটার অন দ্য ফ্লোর। এখানে ওয়াটার মানে পানি, অন দ্য ফ্লোর মানে মেঝেতে। দেয়ার ইজ এ ওয়াটার অন দ্য ফ্লোর অর্থাৎ মেঝেতে পানি পড়েছে। সাবধানে হাঁটো। ওয়াক কেয়ারফুলি। এখানে ওয়াক মানে হাঁটা, কেয়ারফুলি মানে সাবধানে। ওয়াক কেয়ারফুলি অর্থাৎ সাবধানে হাঁটো। জানো আমি আজ খুব খুশি। ইউ নো আই এম ভেরি হ্যাপি টুডে। এখানে নো মানে জানা, আই মানে আমি, ভেরি মানে খুব, হ্যাপি মানে খুশি, টুডে মানে আজ। ইউ নো আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ জানো আমি আজ খুব খুশি। তোমার মোবাইলে কল এসেছে। দেয়ার ইজ এ কল অন ইয়োর ফোন। এখানে এ কল মানে কল, ইয়োর মানে তোমার, ফোন মানে মোবাইলে। দেয়ারস এ কল অন ইয়োর ফোন অর্থাৎ তোমার মোবাইলে কল এসেছে। তুমি কি দেখছো? হোয়াট আর ইউ ওয়াচিং। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, ওয়াচিং মানে দেখছো। হোয়াট আর ইউ ওয়াচিং অর্থাৎ তুমি কি দেখছো। আমি একটি নাটক দেখছি। আই এম ওয়াচিং এ প্লে। এখানে আই মানে আমি, ওয়াচিং মানে দেখছি, আ প্লে মানে একটি নাটক। আই এম ওয়াচিং আ প্লে অর্থাৎ আমি একটি নাটক দেখছি। তুমি কি গান শুনছো? আর ইউ লিসেনিং টু মিউজিক। এখানে আর ইউ মানে তুমি কি, লিসেনিং মানে শুনছো, টু মিউজিক মানে গান। আর ইউ লিসেনিং টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনছো? না আমি শুধু বসে আছি। নো আই এম জাস্ট সিটিং। এখানে নো মানে না, আই মানে আমি, জাস্ট মানে শুধু, সিটিং মানে বসা। নো আই এম জাস্ট সিটিং অর্থাৎ না আমি শুধু বসে আছি। এটা খুব প্রয়োজনীয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে প্রয়োজনীয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব প্রয়োজনীয়। বাইরে খুব ঠান্ডা। ইটস ভেরি কোল্ড আউটসাইড। এখানে ভেরি মানে খুব, কোল্ড মানে ঠান্ডা, আউটসাইড মানে বাইরে। ইটস ভেরি কোল্ড আউটসাইড অর্থাৎ বাইরে খুব ঠান্ডা। আজ অনেক কাজ বাকি আছে। এ লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে। এখানে এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, লেফট মানে বাকি, টুডে মানে আজ। এ লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে অর্থাৎ আজ অনেক কাজ বাকি আছে। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার মানে কোথায়, ডু মানে করা, ইউ মানে তুমি, ওয়ার্ক মানে কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো। আমি অফিসে কাজ করি। আই ওয়ার্ক অ্যাট অ্যান অফিস। এখানে আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ, অফিস মানে অফিস। আই ওয়ার্ক অ্যাট অ্যান অফিস অর্থাৎ আমি অফিসে কাজ করি। আমি দোকানে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য শপ। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, দ্য শপ মানে দোকানে। আই এম গোয়িং টু দ্য শপ অর্থাৎ আমি দোকানে যাচ্ছি। আমি টাকা দিয়েছি। আই হ্যাভ পেইড দ্য মানি। এখানে আই মানে আমি, পেইড মানে দিয়েছি, মানি মানে টাকা। আই হ্যাভ পেইড দ্য মানি অর্থাৎ আমি টাকা দিয়েছি। আমাকে রসিদ দাও। গিভ মি দ্য রিসিপ্ট। এখানে গিভ মানে দাও, মি মানে আমাকে, রিসিপ্ট মানে রসিদ। গিভ মি দ্য রিসিপ্ট অর্থাৎ আমাকে রসিদ দাও। আমি কিছু কিনবো। আই উইল বাই সামথিং। এখানে আই মানে আমি, বাই মানে কিনবো, সামথিং মানে কিছু। আই উইল বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনবো। আমি পরে আসবো। আই উইল কাম লেটার। এখানে আই মানে আমি, কাম মানে আসা, লেটার মানে পরে। আই উইল কাম লেটার অর্থাৎ আমি পরে আসবো। আমি ভালো বোধ করছি না।
আই ডোন্ট ফিল ওয়েল। এখানে আই ডোন্ট মানে আমি করছি না, ফিল মানে বোধ করা বা অনুভব করা, ওয়েল মানে ভালো। আই ডোন্ট ফিল ওয়েল অর্থাৎ আমি ভালো বোধ করছি না। আমি ওষুধ খেয়েছি, আই টুক মেডিসিন। এখানে আই টুক মানে আমি খেয়েছি, মেডিসিন মানে ওষুধ। আই টুক মেডিসিন অর্থাৎ আমি ওষুধ খেয়েছি। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ। এখানে হোয়ার মানে কোথায়, ওয়ার মানে ছিলে, ইউ মানে তুমি। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম, আই ওয়াজ আউটসাইড। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, আউটসাইড মানে বাইরে। আই ওয়াজ আউটসাইড অর্থাৎ আমি বাইরে ছিলাম। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই। আমরা আবার দেখা করব, উই উইল মিট এগেইন। এখানে উই মানে আমরা, মিট মানে দেখা করব, এগেইন মানে আবার। উই উইল মিট এগেইন অর্থাৎ আমরা আবার দেখা করব। আমার পেটে ব্যথা করছে, আই হ্যাভ এ স্টোমাক এক। এখানে আই মানে আমার, স্টোমাক মানে পেট, এক মানে ব্যথা। আই হ্যাভ এ স্টোমাক এক অর্থাৎ আমার পেটে ব্যথা করছে। আমি ডাক্তারের কাছে যাব, আই উইল গো টু দ্য ডক্টর। এখানে আই মানে আমি, গো মানে যাওয়া, ডক্টর মানে ডাক্তার। আই উইল গো টু দ্য ডক্টর অর্থাৎ আমি ডাক্তারের কাছে যাব। তুমি কখন ফিরবে? হোয়েন উইল ইউ রিটার্ন। এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, রিটার্ন মানে ফিরে আসা। হোয়েন উইল ইউ রিটার্ন অর্থাৎ তুমি কখন ফিরে আসবে। তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ। এখানে আর ইউ মানে তুমি কি, লার্নিং মানে শিখছো, ইংলিশ মানে ইংরেজি। আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখছো? হ্যাঁ, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। ইয়েস আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, লার্ন মানে শেখার, ইংলিশ মানে ইংরেজি। ইয়েস আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ অর্থাৎ হ্যাঁ, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। ইংরেজি শেখা দরকার, ইটস ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ। এখানে ইম্পর্টেন্ট মানে দরকার, লার্ন মানে শেখা, ইংলিশ মানে ইংরেজি। ইটস ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি শেখা দরকার। আমি প্রতিদিন অনুশীলন করি, আই প্র্যাকটিস এভরিডে। এখানে আই মানে আমি, প্র্যাকটিস মানে অনুশীলন করা, এভরিডে মানে প্রতিদিন। আই প্র্যাকটিস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন অনুশীলন করি। ইংরেজি সহজ না, ইংলিশ ইজ নট ইজি। এখানে ইংলিশ মানে ইংরেজি, নট মানে না, ইজি মানে সহজ। ইংলিশ ইজ নট ইজি অর্থাৎ ইংরেজি সহজ না। কিন্তু অসম্ভব না, বাট নট ইম্পসিবল। এখানে বাট মানে কিন্তু, নট মানে না, ইম্পসিবল মানে অসম্ভব। বাট নট ইম্পসিবল অর্থাৎ কিন্তু অসম্ভব না। আমি ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড। এখানে আই মানে আমি, নট মানে না, অ্যাফ্রেড মানে ভয়। আই এম নট অ্যাফ্রেড অর্থাৎ আমি ভয় পাই না। আমি আত্মবিশ্বাসী, আই এম কনফিডেন্ট। এখানে আই মানে আমি, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। আই এম কনফিডেন্ট অর্থাৎ আমি আত্মবিশ্বাসী। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? আমি বাসায় যাচ্ছি, আই এম গোয়িং হোম। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, হোম মানে বাসায়। আই এম গোয়িং হোম অর্থাৎ আমি বাসায় যাচ্ছি। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো? আমি খাচ্ছি, আই এম ইটিং। এখানে আই মানে আমি, ইটিং মানে খাচ্ছি। আই এম ইটিং অর্থাৎ আমি খাচ্ছি। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি। এখানে আর ইউ মানে তুমি কি, বিজি মানে ব্যস্ত। আর ইউ বিজি অর্থাৎ তুমি কি ব্যস্ত? আমি তোমাকে পরে কল করব, আই উইল কল ইউ লেটার। এখানে আই মানে আমি, কল মানে কল করা, ইউ মানে তোমাকে, লেটার মানে পরে। আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে কল করব। আজ অনেক কাজ আছে, দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ অনেক কাজ আছে। আমি তোমার সাথে একমত, আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, অ্যাগ্রি মানে একমত, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। আমার কিছু বলার আছে, আই হ্যাভ সামথিং টু সে। এখানে আই মানে আমার, সামথিং মানে কিছু, টু সে মানে বলার। আই হ্যাভ সামথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার আছে। আজকের আবহাওয়া সুন্দর, দ্য ওয়েদার ইজ নাইস টুডে। এখানে ওয়েদার মানে আবহাওয়া, নাইস মানে সুন্দর, টুডে মানে আজ। দ্য ওয়েদার ইজ নাইস টুডে অর্থাৎ আজকের আবহাওয়া সুন্দর। আমার ঠান্ডা লাগছে, আই এম ফিলিং কোল্ড। এখানে আই মানে আমার, ফিলিং মানে লাগছে, কোল্ড মানে ঠান্ডা। আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমার ঠান্ডা লাগছে।
আমার ঘুম পাচ্ছে। আই এম ফিলিং স্লিপি। এখানে আই মানে আমার, ফিলিং মানে পাচ্ছে, স্লিপ মানে ঘুম। আই এম ফিলিং স্লিপি অর্থাৎ আমার ঘুম পাচ্ছে। আমি প্রস্তুত না। আই এম নট রেডি। এখানে আই মানে আমি, নট মানে না, রেডি মানে প্রস্তুত। আই এম নট রেডি অর্থাৎ আমি প্রস্তুত না। তুমি কবে আসবে? হোয়েন উইল ইউ কাম? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কাম মানে আসা। হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কবে আসবে? আমি কাল আসবো। আই উইল কাম টুমোরো। এখানে আই মানে আমি, কাম মানে আসা, টুমোরো মানে কাল। আই উইল কাম টুমোরো অর্থাৎ আমি কাল আসবো। তুমি কি ঠিক বুঝেছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কারেক্টলি? এখানে ডিড ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছো, কারেক্টলি মানে ঠিক। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কারেক্টলি অর্থাৎ তুমি কি ঠিক বুঝেছো? এটা খুব দরকারি তথ্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে দরকারি, ইনফরমেশন মানে তথ্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন অর্থাৎ এটা খুব দরকারি তথ্য। একটু অপেক্ষা করো, আমি আসছি। ওয়েট এ মোমেন্ট, আই এম কামিং। এখানে ওয়েট মানে অপেক্ষা করা, এ মোমেন্ট মানে একটু, আই মানে আমি, কামিং মানে আসছি। ওয়েট এ মোমেন্ট, আই এম কামিং অর্থাৎ একটু অপেক্ষা করো, আমি আসছি। সে কখনো সময় মতো আসে না। হি নেভার অ্যারাইভস অন টাইম। এখানে হি মানে সে, নেভার মানে কখনো, অ্যারাইভস মানে আসে না, অন টাইম মানে সময় মতো। হি নেভার অ্যারাইভস অন টাইম অর্থাৎ সে কখনো সময় মতো আসে না। আমি এটা নিয়ে আর ভাবতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দিস এনিমোর। এখানে আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না, টু থিঙ্ক মানে ভাবতে, অ্যাবাউট দিস মানে এটা নিয়ে, এনিমোর মানে আর। আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দিস এনিমোর অর্থাৎ আমি এটা নিয়ে আর ভাবতে চাই না। তুমি কি এটা শেষ করতে পারবে? ক্যান ইউ ফিনিশ দিস? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ফিনিশ মানে শেষ করতে, দিস মানে এটা। ক্যান ইউ ফিনিশ দিস অর্থাৎ তুমি কি এটা শেষ করতে পারবে? আমার গলা ব্যথা করছে। মাই থ্রোট ইজ হার্টিং। এখানে মাই থ্রোট মানে আমার গলা, হার্টিং মানে ব্যথা করছে। মাই থ্রোট ইজ হার্টিং অর্থাৎ আমার গলা ব্যথা করছে। বাইরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো ইন্টেনশন অফ গোয়িং আউটসাইড। এখানে আই হ্যাভ নো ইন্টেনশন মানে আমার কোনো ইচ্ছা নেই, গোয়িং মানে যাওয়ার, আউটসাইড মানে বাইরে। আই হ্যাভ নো ইন্টেনশন অফ গোয়িং আউটসাইড অর্থাৎ বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তুমি কেন এত চিন্তিত? হোয়াই আর ইউ সো ওয়ারিড? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সো ওয়ারিড মানে এত চিন্তিত। হোয়াই আর ইউ সো ওয়ারিড অর্থাৎ তুমি কেন এত চিন্তিত। সে এখনই রাস্তায় বের হয়েছে। হি জাস্ট ওয়েন্ট আউট অন দ্য রোড। এখানে হি জাস্ট মানে সে এখনই, ওয়েন্ট আউট মানে বের হয়েছে, অন দ্য রোড মানে রাস্তায়। হি জাস্ট ওয়েন্ট আউট অন দ্য রোড অর্থাৎ সে এখনই রাস্তায় বের হয়েছে। আমি এটা কল্পনাও করিনি। আই ডিডন্ট ইভেন ইমাজিন দিস। এখানে আই ডিডন্ট মানে আমি করিনি, ইমাজিন মানে কল্পনা, দিস মানে এটা। আই ডিডন্ট ইভেন ইমাজিন দিস অর্থাৎ আমি এটা কল্পনাও করিনি। আমি ভাবছিলাম তুমি বুঝবে। আই থট ইউ উড আন্ডারস্ট্যান্ড। এখানে আই থট মানে আমি ভাবছিলাম, ইউ মানে তুমি, উড আন্ডারস্ট্যান্ড মানে বুঝবে। আই থট ইউ উড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি ভাবছিলাম তুমি বুঝবে। আমার কিছু জরুরি কাজ আছে। আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক। এখানে আই মানে আমার, সাম মানে কিছু, আর্জেন্ট মানে জরুরি, ওয়ার্ক মানে কাজ। আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক অর্থাৎ আমার কিছু জরুরি কাজ আছে। আমি চেষ্টা করলাম কিন্তু পারিনি। আই ট্রাইড বাট আই কুডেন্ট। এখানে আই ট্রাইড মানে আমি চেষ্টা করলাম, বাট মানে কিন্তু, কুডেন্ট মানে পারিনি। আই ট্রাইড বাট আই কুডেন্ট অর্থাৎ আমি চেষ্টা করলাম কিন্তু পারিনি। ওর সঙ্গে এমন ব্যবহার কেন করলে? হোয়াই ডিড ইউ বিহেভ লাইক দ্যাট উইথ হিম? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, বিহেভ মানে ব্যবহার, লাইক দ্যাট মানে এমন, উইথ হিম মানে ওর সঙ্গে। হোয়াই ডিড ইউ বিহেভ লাইক দ্যাট উইথ হিম অর্থাৎ ওর সঙ্গে এমন ব্যবহার কেন করলে? তুমি কি এটা বিশ্বাস করো? ডু ইউ বিলিভ দিস? এখানে ডু ইউ মানে তুমি কি, বিলিভ মানে বিশ্বাস করা, দিস মানে এটা। ডু ইউ বিলিভ দিস অর্থাৎ তুমি কি এটা বিশ্বাস করো? আমি আর বেশি কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক মাচ নাও। এখানে আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না, টু টক মানে কথা বলতে, মাচ মানে বেশি। আই ডোন্ট ওয়ান্ট টু টক মাচ নাও অর্থাৎ আমি আর বেশি কথা বলতে চাই না। ওর মুখে হাসি দেখিনি আজ। আই ডিডন্ট সি এ স্মাইল অন হিজ ফেস টুডে। এখানে আই ডিডন্ট সি মানে আমি দেখিনি, স্মাইল মানে হাসি, অন হিজ ফেস মানে ওর মুখে, টুডে মানে আজ। আই ডিডন্ট সি এ স্মাইল অন হিজ ফেস টুডে অর্থাৎ ওর মুখে হাসি দেখিনি আজ। তুমি কি ওর মতো হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি লাইক হিম? এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, টু বি মানে হতে, লাইক হিম মানে ওর মতো। ডু ইউ ওয়ান্ট টু বি লাইক হিম অর্থাৎ তুমি কি ওর মতো হতে চাও? এটা এখন না বলাই ভালো। ইটস বেটার নট টু সে দিস নাও। এখানে বেটার মানে ভালো, নট টু সে মানে না বলাই, দিস মানে এটা, নাও মানে এখন।
ইটস বেটার নট টু সে দিস নাও, অর্থাৎ এটা এখন না বলাই ভালো। আমার হাতে অনেক কাজ জমেছে, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক পিলড আপ। এখানে আই মানে আমার, এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, পিলড আপ মানে জমেছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক পিলড আপ, অর্থাৎ আমার হাতে অনেক কাজ জমেছে। তুমি কি বাসায় ফিরে গেছো? ডিড ইউ রিটার্ন হোম? এখানে ডিড ইউ মানে তুমি কি, রিটার্ন মানে ফিরে গেছো, হোম মানে বাসায়। ডিড ইউ রিটার্ন হোম, অর্থাৎ তুমি কি বাসায় ফিরে গেছো? এটা আমার কল্পনার বাইরে, ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। এখানে ইট মানে এটা, বিয়ন্ড মানে বাইরে, মাই ইমাজিনেশন মানে আমার কল্পনার। ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন, অর্থাৎ এটা আমার কল্পনার বাইরে। আপনি কি আমাকে বোকা ভাবছেন? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড? এখানে ডু ইউ থিঙ্ক মানে আপনি কি ভাবছেন, আই এম স্টুপিড মানে আমাকে বোকা। ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড, অর্থাৎ আপনি কি আমাকে বোকা ভাবছেন? এটা কি শুধু আমার দায়িত্ব? ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি? এখানে ইজ ইট মানে এটা কি, জাস্ট মানে শুধু, মাই রেসপন্সিবিলিটি মানে আমার দায়িত্ব। ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি, অর্থাৎ এটা কি শুধু আমার দায়িত্ব? তুমি সব কিছুতেই ভয় পাও, ইউ আর অ্যাফ্রেড অফ এভরিথিং। এখানে ইউ মানে তুমি, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, এভরিথিং মানে সব কিছুতেই। ইউ আর অ্যাফ্রেড অফ এভরিথিং, অর্থাৎ তুমি সব কিছুতেই ভয় পাও। আমার সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এখানে ডোন্ট মানে করো না, ওয়েস্ট মানে নষ্ট, মাই টাইম মানে আমার সময়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম, অর্থাৎ আমার সময় নষ্ট করো না। সব ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং মানে সব, উইল বি ফাইন মানে ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন, অর্থাৎ সব ঠিক হয়ে যাবে। বলার আগে ভাবো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। এখানে থিঙ্ক মানে ভাবা, বিফোর মানে আগে, স্পিক মানে বলা। থিঙ্ক বিফোর ইউ স্পিক, অর্থাৎ বলার আগে ভাবো। কি ব্যাপার তোমার? হোয়াট ইজ ইউর ম্যাটার? এখানে হট মানে কি, ইউর মানে তোমার, ম্যাটার মানে ব্যাপার। হোয়াট ইজ ইউর ম্যাটার, অর্থাৎ কি ব্যাপার তোমার? সেরকম কিছুই নয়, ইটস নাথিং লাইক দ্যাট। এখানে ইটস নাথিং মানে কিছুই নয়, লাইক দ্যাট মানে সেরকম। ইটস নাথিং লাইক দ্যাট, অর্থাৎ সেরকম কিছুই নয়। ভালো কিছু করো, ডু সামথিং বেটার। এখানে ডু মানে করা, সামথিং মানে কিছু, বেটার মানে ভালো। ডু সামথিং বেটার, অর্থাৎ ভালো কিছু করো। ঢং করার দরকার নেই, নো নিড টু প্রিটেন্ড। এখানে নো নিড টু মানে দরকার নেই, প্রিটেন্ড মানে ঢং করা। নো নিড টু প্রিটেন্ড, অর্থাৎ ঢং করার দরকার নেই। তুমি একটা প্রতারক, ইউ আর এ চিট। এখানে ইউ মানে তুমি, এ মানে একটা, চিট মানে প্রতারক। ইউ আর এ চিট, অর্থাৎ তুমি একটা প্রতারক। আমাকে বিরক্ত করো না, ডোন্ট মেক মি বোদার। এখানে ডোন্ট মানে করো না, বোদার মানে বিরক্ত। ডোন্ট মেক মি বোদার, অর্থাৎ আমাকে বিরক্ত করো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, মাই ম্যারেজ হ্যাজ বিন ফিক্সড। এখানে মাই ম্যারেজ মানে আমার বিয়ে, হ্যাজ বিন ফিক্সড মানে ঠিক হয়ে গেছে। মাই ম্যারেজ হ্যাজ বিন ফিক্সড, অর্থাৎ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মিটিং করে কি হবে? হোয়াট উইল হ্যাপেন বাই মিটিং। এখানে হোয়াট উইল হ্যাপেন মানে কি হবে, বাই মিটিং মানে মিটিং করে। হোয়াট উইল হ্যাপেন বাই মিটিং, অর্থাৎ মিটিং করে কি হবে। তুমি কি ভাবছো? হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবা। হোয়াট ডু ইউ থিঙ্ক, অর্থাৎ তুমি কি ভাবছো। আসলে তোমার কি দরকার? অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ নিড। এখানে অ্যাকচুয়ালি মানে আসলে, হোয়াট মানে কি, ইউ মানে তোমার, নিড মানে দরকার। অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ নিড, অর্থাৎ আসলে তোমার কি দরকার। আমি কিছু চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, এনিথিং মানে কিছু। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, অর্থাৎ আমি কিছু চাই না। কে তোমাকে এটা বলেছে? হু টোল্ড ইউ দিস। এখানে হু মানে কে, টোল্ড মানে বলেছে, ইউ মানে তোমাকে, দিস মানে এটা। হু টোল্ড ইউ দিস, অর্থাৎ কে তোমাকে এটা বলেছে। আমি কিছুই জানি না, আই ডোন্ট নো এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট নো এনিথিং, অর্থাৎ আমি কিছুই জানি না। তারা এখন বাড়ি যাবে, দে উইল গো হোম নাও। এখানে দে মানে তারা, উইল গো মানে যাবে, হোম মানে বাড়ি, নাও মানে এখন। দে উইল গো হোম নাও, অর্থাৎ তারা এখন বাড়ি যাবে। তুমি কি বলতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও, সে মানে বলা।
হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার বিপরীতে বসুন, সিট অপোজিট মি। এখানে সিট মানে বসা, অপোজিট মানে বিপরীতে, মি মানে আমার। সিট অপোজিট মি অর্থাৎ আমার বিপরীতে বসুন। তুমি কোথায় কাজ করো, হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার মানে কোথায়, ডু মানে করা, ইউ মানে তুমি, ওয়ার্ক মানে কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো। আমি ঘুমাতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু স্লিপ মানে ঘুমাতে, আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি। আমার পরিবারের সাথে, উইথ মাই ফ্যামিলি। এখানে উইথ মানে সাথে, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, উইথ মাই ফ্যামিলি অর্থাৎ আমার পরিবারের সাথে। আমার কোনো ধারণা নেই, আই হ্যাভ নো আইডিয়া। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, আইডিয়া মানে ধারণা, আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই। শুধু আমাকে যেতে দাও, জাস্ট লেট মি গো। এখানে জাস্ট মানে শুধু, লেট মি মানে আমাকে দাও, গো মানে যেতে, জাস্ট লেট মি গো অর্থাৎ শুধু আমাকে যেতে দাও। তুমি কি বলছো, হোয়াট আর ইউ সেইং। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, সেইং মানে বলছো, হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো। সে এখন কোথায়, হোয়ার ইজ হি নাও। এখানে হোয়ার মানে কোথায়, হি মানে সে, নাও মানে এখন, হোয়ার ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায়। আমার বিশ্রাম দরকার, আই নিড টু রেস্ট। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, রেস্ট মানে বিশ্রাম, আই নিড টু রেস্ট অর্থাৎ আমার বিশ্রাম দরকার। আমি তোমার সাথে একমত, আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, অ্যাগ্রি মানে একমত, উইথ মানে সাথে, ইউ মানে তোমার, আই অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। আমি ঘুমাতে পারি না, আই ক্যান নট স্লিপ। এখানে আই মানে আমি, ক্যান নট মানে পারি না, স্লিপ মানে ঘুমাতে, আই ক্যান নট স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে পারি না। একটা সিদ্ধান্ত নাও, টেক এ ডিসিশন। এখানে টেক মানে নেওয়া, এ মানে একটা, ডিসিশন মানে সিদ্ধান্ত, টেক এ ডিসিশন অর্থাৎ একটা সিদ্ধান্ত নাও। তুমি কি এটি সম্পর্কে কথা বলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাওয়া, টক মানে বলা, অ্যাবাউট ইট এটি সম্পর্কে, ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট অর্থাৎ তুমি কি এটি সম্পর্কে কথা বলতে চাও। আমি গতকাল খুব ক্লান্ত ছিলাম, সে আমাকে গতবার ভুল বুঝেছিল। ইংলিশ হবে হি মিস আন্ডারস্টুড মি লাস্ট টাইম। হি মিস আন্ডারস্টুড মি লাস্ট টাইম মানে সে আমাকে গতবার ভুল বুঝেছিল। আমি এখন পানি খাচ্ছি। ইংলিশ হবে আই এম ড্রিঙ্কিং ওয়াটার নাও। আই এম ড্রিঙ্কিং ওয়াটার নাও মানে আমি এখন পানি খাচ্ছি। আমি গতকাল দেরি করে এসেছিলাম। ইংলিশ হবে আই কেম লেট ইয়েস্টারডে। আই কেম লেট ইয়েস্টারডে মানে আমি গতকাল দেরি করে এসেছিলাম। তারা এখন জিমে আছে। ইংলিশ হবে দে আর অ্যাট দ্য জিম নাও। দে আর অ্যাট দ্য জিম নাও মানে তারা এখন জিমে আছে। আমি এটা পরে নেব। ইংলিশ হবে আই উইল টেক ইট লেটার। আই উইল টেক ইট লেটার মানে আমি এটা পরে নেব। আমি তাকে চিঠি লিখেছিলাম। ইংলিশ হবে আই রোট হিম এ লেটার। আই রোট হিম এ লেটার মানে আমি তাকে চিঠি লিখেছিলাম। তুমি কি তাকে চেনো। ইংলিশ হবে ডু ইউ নো হিম। ডু ইউ নো হিম মানে তুমি কি তাকে চেনো। আমি ঠিক করব কি করতে হবে। ইংলিশ হবে আই উইল ডিসাইড হট টু ডু। আই উইল ডিসাইড হট টু ডু মানে আমি ঠিক করব কি করতে হবে। সে আমার কথা শুনেছিল। ইংলিশ হবে হি লিসেন্ড টু মি। হি লিসেন্ড টু মি মানে সে আমার কথা শুনেছিল। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মি। ক্যান ইউ হেয়ার মি মানে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। আমি আগামীকাল শুরু করব। ইংলিশ হবে আই উইল স্টার্ট টুমোরো। আই উইল স্টার্ট টুমোরো মানে আমি আগামীকাল শুরু করব। আমি এটা কাল শিখেছিলাম। ইংলিশ হবে আই লার্নড ইট ইয়েস্টারডে। আই লার্নড ইট ইয়েস্টারডে মানে আমি এটা কাল শিখেছিলাম। সে প্রতিদিন হাঁটে। ইংলিশ হবে হি ওয়াক্স এভরিডে। হি ওয়াক্স এভরিডে মানে সে প্রতিদিন হাঁটে। আমি এটি আবার বানাবো। ইংলিশ হবে আই উইল মেক ইট এগেইন। আই উইল মেক ইট এগেইন মানে আমি এটা আবার বানাবো। তুমি আমাকে ভুলে গিয়েছিলে। ইংলিশ হবে ইউ ফরগট মি। ইউ ফরগট মি মানে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। আমি এখন যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং নাও। আই এম গোয়িং নাও মানে আমি এখন যাচ্ছি। আমরা আবার দেখা করব। ইংলিশ হবে উই উইল মিট এগেইন। উই উইল মিট এগেইন মানে আমরা আবার দেখা করব। সে তা বিশ্বাস করেছিল। ইংলিশ হবে হি বিলিভড দ্যাট। হি বিলিভড দ্যাট মানে সে তা বিশ্বাস করেছিল। তুমি কি সত্যি বলছো। ইংলিশ হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ মানে তুমি কি সত্যি বলছো। আমি পরে আবার কল করব। ইংলিশ হবে আই উইল কল এগেইন লেটার। আই উইল কল এগেইন লেটার মানে
আমি পরে আবার কল করব। সে গত রাতে আমার কথা ভেবেছিল। ইংলিশ হবে হি থট অ্যাবাউট মি লাস্ট নাইট। হি থট অ্যাবাউট মি লাস্ট নাইট মানে সে গত রাতে আমার কথা ভেবেছিল। তারা এখন পৌঁছেছে। ইংলিশ হবে দে হ্যাভ অ্যারাইভড নাও। দে হ্যাভ অ্যারাইভড নাও মানে তারা এখন পৌঁছেছে। আমি আগামীকাল ছুটি নেব। ইংলিশ হবে আই উইল টেক এ লিভ টুমোরো। আই উইল টেক এ লিভ টুমোরো মানে আমি আগামীকাল ছুটি নেব। আমি এটা আগে দেখেছিলাম। ইংলিশ হবে আই স দিস বিফোর। আই স দিস বিফোর মানে আমি এটা আগে দেখেছিলাম। সে আজ অনেক ব্যস্ত। ইংলিশ হবে হি ইজ ভেরি বিজি টুডে। হি ইজ ভেরি বিজি টুডে মানে সে আজ অনেক ব্যস্ত। আমি পরে তোমাকে পাঠাবো। ইংলিশ হবে আই উইল সেন্ড ইট টু ইউ লেটার। আই উইল সেন্ড ইট টু ইউ লেটার মানে আমি পরে তোমাকে পাঠাবো। সে আমাকে গতকাল সাহায্য করেনি। ইংলিশ হবে হি ডিডন্ট হেল্প মি ইয়েস্টারডে। হি ডিডন্ট হেল্প মি ইয়েস্টারডে মানে আমি জানতাম না তুমি আগে থেকেই চলে গেছো। এটার ইংলিশ হবে আই ডিডন্ট নো ইউ হ্যাড অলরেডি লেফট। এখানে আই মানে আমি, ডিডন্ট নো মানে জানতাম না, ইউ মানে তুমি, অলরেডি মানে আগে থেকেই, লেফট মানে চলে যাওয়া। আই ডিডন্ট নো ইউ হ্যাড অলরেডি লেফট অর্থাৎ আমি জানতাম না তুমি আগে থেকেই চলে গেছো। আমি ভেবেছিলাম তুমি সাহায্য করবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড হেল্প। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড হেল্প মানে সাহায্য করবে। আই থট ইউ উড হেল্প অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি সাহায্য করবে। আমি জানি না এই কাজ কখন শেষ হবে। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়েন দিস ওয়ার্ক উইল ফিনিশ। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়েন মানে কখন, দিস ওয়ার্ক মানে এই কাজ, উইল ফিনিশ মানে শেষ হবে। আই ডোন্ট নো হোয়েন দিস ওয়ার্ক উইল ফিনিশ অর্থাৎ আমি জানি না এই কাজ কখন শেষ হবে। তুমি কি মনে করো এটা ভালো আইডিয়া? এটার ইংলিশ হবে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া। এখানে ডু ইউ মানে তুমি কি, থিঙ্ক মানে মনে করা, দিস মানে এটা, গুড আইডিয়া মানে ভালো আইডিয়া। ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া অর্থাৎ তুমি কি মনে করো এটা ভালো আইডিয়া? আমি চাই না তুমি সময় নষ্ট করো। এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েস্ট টাইম। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, ওয়েস্ট মানে নষ্ট করা, টাইম মানে সময়। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েস্ট টাইম অর্থাৎ আমি চাই না তুমি সময় নষ্ট করো। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড গো উইথ মি। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড গো মানে যাবে, উইথ মি মানে আমার সাথে। আই থট ইউ উড গো উইথ মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। আমি জানি না সে কেন রাগ করেছে। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই হি গট অ্যাংরি। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়াই মানে কেন, হি মানে সে, গট অ্যাংরি মানে রাগ করেছে। আই ডোন্ট নো হোয়াই হি গট অ্যাংরি অর্থাৎ আমি জানি না সে কেন রাগ করেছে। তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো ভালো করবে। এটার ইংলিশ হবে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ডু ওয়েল। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, স্টাডি মানে পড়া, অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে, উইল ডু মানে করবে, ওয়েল মানে ভালো। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ডু ওয়েল অর্থাৎ তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো ভালো করবে। আমি ভেবেছিলাম তুমি আগে আসবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড কাম আর্লিয়ার। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড কাম মানে আসবে, আর্লিয়ার মানে আগে। আই থট ইউ উড কাম আর্লিয়ার অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আগে আসবে। আমি জানি না সে আবার আসবে কিনা। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো ইফ হি উইল কাম এগেইন। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হি মানে সে, উইল কাম মানে আসবে, এগেইন মানে আবার। আই ডোন্ট নো ইফ হি উইল কাম এগেইন অর্থাৎ আমি জানি না সে আবার আসবে কিনা। আমি চাই তুমি আমার কথা মনে রাখো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার মাই ওয়ার্ডস। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, রিমেম্বার মানে মনে রাখা, মাই ওয়ার্ডস মানে আমার কথা। আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার মাই ওয়ার্ডস অর্থাৎ আমি চাই তুমি আমার কথা মনে রাখো। তুমি যদি চেষ্টা না করো কিছুই হবে না। এটার ইংলিশ হবে ইফ ইউ ডোন্ট ট্রাই নাথিং উইল হ্যাপেন। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, ডোন্ট ট্রাই মানে চেষ্টা না করা, নাথিং উইল হ্যাপেন মানে কিছুই হবে না। ইফ ইউ ডোন্ট ট্রাই নাথিং উইল হ্যাপেন অর্থাৎ তুমি যদি চেষ্টা না করো কিছুই হবে না। আমি ভেবেছিলাম তুমি জানো না। এটার ইংলিশ হবে আই থট ইউ ডিডন্ট নো। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, ডিডন্ট নো মানে জানো না। আই থট ইউ ডিডন্ট নো অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি জানো না। আমি জানি না এটা কেন হচ্ছে। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই দিস ইজ হ্যাপেনিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়াই মানে কেন, দিস মানে এটা, হ্যাপেনিং মানে হচ্ছে। আই ডোন্ট নো হোয়াই দিস ইজ হ্যাপেনিং অর্থাৎ আমি জানি না এটা কেন হচ্ছে।
আমি চাই না তুমি হতাশ হও, এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ডিসঅ্যাপয়েন্টেড। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, টু বি মানে হও, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ আমি চাই না তুমি হতাশ হও। আজকে অনেক কাজ আছে, ইংলিশ হবে দেয়ারস এ লট অফ ওয়ার্ক টুডে। দেয়ারস এ লট অফ ওয়ার্ক টুডে মানে আজকে অনেক কাজ আছে। আমি এখন অফিসে যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য অফিস নাও। আই এম গোয়িং টু দ্য অফিস নাও মানে আমি এখন অফিসে যাচ্ছি। তাড়াতাড়ি করো, ইংলিশ হবে হারি আপ। হারি আপ মানে তাড়াতাড়ি করো। আমি তোমার সাথে একমত, ইংলিশ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত। আমি এটা পছন্দ করি, ইংলিশ হবে আই লাইক দিস। আই লাইক দিস মানে আমি এটা পছন্দ করি। তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো, ইংলিশ হবে ক্যান ইউ ওয়েট ফর মি। ক্যান ইউ ওয়েট ফর মি মানে তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো। আমি এখনো ঠিক করিনি, ইংলিশ হবে আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট মানে আমি এখনো ঠিক করিনি। এটা খুব দামি, ইংলিশ হবে দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। দিস ইজ ভেরি এক্সপেন্সিভ মানে এটা খুব দামি। আমি ছাড় চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট এ ডিসকাউন্ট। আই ওয়ান্ট আ ডিসকাউন্ট মানে আমি ছাড় চাই। এখন কয়টা বাজে, ইংলিশ হবে হোয়াট টাইম ইজ ইট নাও। হোয়াট টাইম ইজ ইট নাও মানে এখন কয়টা বাজে। আমার ঘুম পাচ্ছে, ইংলিশ হবে আই এম ফিলিং স্লিপি। আই এম ফিলিং স্লিপি মানে আমার ঘুম পাচ্ছে। দরজা খুলে দাও, ইংলিশ হবে ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর মানে দরজা খুলে দাও। এই পথে যেও না, ইংলিশ হবে ডোন্ট গো দিস ওয়ে। ডোন্ট গো দিস ওয়ে মানে এই পথে যেও না। আমি ভুলে গেছি, ইংলিশ হবে আই ফরগট। আই ফরগট মানে আমি ভুলে গেছি। তুমি কি এটা লিখে দিতে পারো, ইংলিশ হবে ক্যান ইউ রাইট ইট ডাউন। ক্যান ইউ রাইট ইট ডাউন মানে তুমি কি এটা লিখে দিতে পারো। আমি নিশ্চিত নই, ইংলিশ হবে আই এম নট শিওর। আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই। আবার বলো, ইংলিশ হবে সে ইট এগেইন। সে ইট এগেইন মানে আবার বলো। আমি শীঘ্রই আসবো, ইংলিশ হবে আই উইল কাম সুন। আই উইল কাম সুন মানে আমি শীঘ্রই আসবো। এটা আমার প্রিয় বই, ইংলিশ হবে দিস ইজ মাই ফেভারিট বুক। দিস ইজ মাই ফেভারিট বুক মানে এটা আমার প্রিয় বই। আমি গাড়ি চালাতে পারি না, ইংলিশ হবে আই কান্ট ড্রাইভ। আই কান্ট ড্রাইভ মানে আমি গাড়ি চালাতে পারি না। আমি ব্যাগটা খুঁজে পাচ্ছি না, ইংলিশ হবে আই কান্ট ফাইন্ড দ্য ব্যাগ। আই কান্ট ফাইন্ড দ্য ব্যাগ মানে আমি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। আমি আজকে বিশ্রাম নিতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু রেস্ট টুডে। আই ওয়ান্ট টু রেস্ট টুডে মানে আমি আজকে বিশ্রাম নিতে চাই। এখানে বসো, ইংলিশ হবে সিট হেয়ার। সিট হেয়ার মানে এখানে বসো। এটা খুব ভারী, ইংলিশ হবে দিস ইজ ভেরি হেভি। দিস ইজ ভেরি হেভি মানে এটা খুব ভারী। আমি কাল তোমাকে দেখব, ইংলিশ হবে আই উইল সি ইউ টুমরো। আই উইল সি ইউ টুমরো মানে আমি কাল তোমাকে দেখব। আলো জ্বালাও, ইংলিশ হবে টার্ন অন দ্য লাইট। টার্ন অন দ্য লাইট মানে আলো জ্বালাও। আলো নিভিয়ে দাও, ইংলিশ হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট মানে আলো নিভিয়ে দাও। এটা আমার জন্য নতুন, ইংলিশ হবে দিস ইজ নিউ টু মি। দিস ইজ নিউ টু মি মানে এটা আমার জন্য নতুন। আমি চাই তুমি সবকিছু ভেবে দেখো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অ্যাবাউট এভরিথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবা, এভরিথিং মানে সবকিছু। আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অ্যাবাউট এভরিথিং অর্থাৎ আমি চাই তুমি সবকিছু ভেবে দেখো। তুমি কি কাল অফিসে যাবে, এটার ইংলিশ হবে উইল ইউ গো টু দ্য অফিস টুমোরো। এখানে উইল ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, দ্য অফিস মানে অফিসে, টুমোরো মানে কাল। উইল ইউ গো টু দ্য অফিস টুমোরো অর্থাৎ তুমি কি কাল অফিসে যাবে। আমি এখনো কাজ শেষ করতে পারিনি, এটার ইংলিশ হবে আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। এখানে আই মানে আমি, হ্যাভেন্ট ফিনিশড মানে শেষ করতে পারিনি, দ্য ওয়ার্ক মানে কাজ, ইয়েট মানে এখনো। আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট অর্থাৎ আমি এখনো কাজ শেষ করতে পারিনি। তুমি কি চা না কফি খেতে চাও, এটার ইংলিশ হবে ডু ইউ ওয়ান্ট টি অর কফি। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টি মানে চা, কফি মানে কফি। ডু ইউ ওয়ান্ট টি অর কফি অর্থাৎ তুমি কি চা না কফি খেতে চাও। আজকে আবহাওয়া খুব গরম লাগছে, এটার ইংলিশ হবে দ্য ওয়েদার ফিলস ভেরি হট টুডে। এখানে দ্য ওয়েদার মানে আবহাওয়া, ফিল মানে লাগা বা অনুভব করা, ভেরি মানে খুব, হট মানে গরম, টুডে মানে আজ। দ্য ওয়েদার ফিলস ভেরি হট টুডে অর্থাৎ আজকে আবহাওয়া খুব গরম লাগছে।
তুমি কি সময় মতো রিপোর্ট জমা দেবে? এটার ইংলিশ হবে উইল ইউ সাবমিট দ্য রিপোর্ট অন টাইম। এখানে উইল ইউ মানে তুমি কি, সাবমিট মানে জমা দেওয়া, রিপোর্ট মানে রিপোর্ট, অন টাইম মানে সময় মতো। উইল ইউ সাবমিট দ্য রিপোর্ট অন টাইম অর্থাৎ তুমি কি সময় মতো রিপোর্ট জমা দেবে? আমি ফোনটা রিচার্জ করতে ভুলে গেছি। এটার ইংলিশ হবে আই ফরগট টু রিচার্জ দ্য ফোন। এখানে আই ফরগট মানে আমি ভুলে গেছি, টু রিচার্জ মানে রিচার্জ করা, দ্য ফোন মানে ফোনটা। আই ফরগট টু রিচার্জ দ্য ফোন অর্থাৎ আমি ফোনটা রিচার্জ করতে ভুলে গেছি। তুমি কি একটু আস্তে কথা বলতে পারবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ প্লিজ স্পিক এ লিটল স্লোলি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, প্লিজ মানে দয়া করে, স্পিক মানে কথা বলা, আ লিটল স্লোলি মানে একটু আস্তে। ক্যান ইউ প্লিজ স্পিক আ লিটল স্লোলি অর্থাৎ তুমি কি একটু আস্তে কথা বলতে পারবে? আজকে মিটিং কখন শুরু হবে? এটার ইংলিশ হবে হোয়েন উইল টুডেস মিটিং স্টার্ট। এখানে হোয়েন মানে কখন, টুডে মানে আজ, মিটিং মানে মিটিং, স্টার্ট মানে শুরু হওয়া। হোয়েন উইল টুডেস মিটিং স্টার্ট অর্থাৎ আজকের মিটিং কখন শুরু হবে? আমি ইমেইলটা পাঠিয়ে দিয়েছি। এটার ইংলিশ হবে আই হ্যাভ অলরেডি সেন্ড দ্য ইমেইল। এখানে আই মানে আমি, অলরেডি সেন্ড মানে পাঠিয়ে দিয়েছি, দ্য ইমেইল মানে ইমেইলটা। আই হ্যাভ অলরেডি সেন্ড দ্য ইমেইল অর্থাৎ আমি ইমেইলটা পাঠিয়ে দিয়েছি। তুমি কি আমাকে স্টেশন পর্যন্ত নিয়ে যাবে? এটার ইংলিশ হবে উইল ইউ টেক মি টু দ্য স্টেশন। এখানে উইল ইউ মানে তুমি কি, টেক মানে নেওয়া, মি মানে আমাকে, টু দ্য স্টেশন মানে স্টেশন পর্যন্ত। উইল ইউ টেক মি টু দ্য স্টেশন অর্থাৎ তুমি কি আমাকে স্টেশন পর্যন্ত নিয়ে যাবে? আমি আজকে অনেক ব্যস্ত আছি। এটার ইংলিশ হবে আই এম ভেরি বিজি টুডে। এখানে আই মানে আমি, ভেরি মানে অনেক, বিজি মানে ব্যস্ত, টুডে মানে আজ। আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজকে অনেক ব্যস্ত আছি। তুমি কি দুপুরে বাসায় খেয়েছো? এটার ইংলিশ হবে ডিড ইউ হ্যাভ লাঞ্চ অ্যাট হোম। এখানে ডিড ইউ মানে তুমি কি, হ্যাভ লাঞ্চ মানে দুপুরে খেয়েছো, অ্যাট হোম মানে বাসায়। ডিড ইউ হ্যাভ লাঞ্চ অ্যাট হোম অর্থাৎ তুমি কি দুপুরে বাসায় খেয়েছো? গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এটার ইংলিশ হবে দ্য কার সাডেনলি স্টপড। এখানে দ্য কার মানে গাড়িটা, সাডেনলি মানে হঠাৎ, স্টপড মানে বন্ধ হয়ে যাওয়া। দ্য কার সাডেনলি স্টপড অর্থাৎ গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি এখন ব্যস্ত নই। ইংলিশ হবে আই এম নট বিজি নাও। এখানে আই মানে আমি, নট মানে নই, বিজি মানে ব্যস্ত, নাও মানে এখন। আই এম নট বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত নই। তুমি কি কাল অফিসে ছিলে? ইংলিশ হবে ওয়ার ইউ অ্যাট দ্য অফিস ইয়েস্টারডে। এখানে ওয়ার মানে ছিলে, ওয়ার ইউ মানে তুমি কি ছিলে, অ্যাট দ্য অফিস মানে অফিসে, ইয়েস্টারডে মানে গতকাল। ওয়ার ইউ অ্যাট দ্য অফিস ইয়েস্টারডে অর্থাৎ তুমি কি কাল অফিসে ছিলে? না, আমি বাসায় ছিলাম। ইংলিশ হবে নো আই ওয়াজ এট হোম। এখানে নো মানে না, আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, এট হোম মানে বাসায়। নো আই ওয়াজ এট হোম অর্থাৎ না আমি বাসায় ছিলাম। সে এখন হাসছে না। ইংলিশ হবে হি ইজ নট স্মাইলিং নাও। এখানে হি মানে সে, নট মানে না, স্মাইলিং মানে হাসছে, নাও মানে এখন। হি ইজ নট স্মাইলিং নাও অর্থাৎ সে এখন হাসছে না। তুমি কি আজ কাজ শেষ করেছো? ইংলিশ হবে হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক টুডে। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ফিনিশড মানে শেষ করা, ইউর মানে তোমার, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক টুডে অর্থাৎ তুমি কি আজ কাজ শেষ করেছো? এখনো নয়, কাজ বাকি আছে। ইংলিশ হবে নট ইয়েট সাম ওয়ার্ক ইজ লেফট। এখানে নট ইয়েট মানে এখনো না, ওয়ার্ক মানে কাজ, লেফট মানে বাকি আছে। নট ইয়েট সাম ওয়ার্ক ইজ লেফট অর্থাৎ এখনো না, কাজ বাকি আছে। আমি প্রতিদিন সকালে হাঁটি না। ইংলিশ হবে আই ডোন্ট ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়াক মানে হাঁটি না, ইন দ্য মর্নিং মানে সকালে, এভরিডে মানে প্রতিদিন। আই ডোন্ট ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটি না। তুমি কি কাল দেখা করবে? ইংলিশ হবে উইল ইউ মিট মি টুমোরো। এখানে উইল ইউ মানে তুমি কি, মিট মানে দেখা করা, টুমোরো মানে কাল। উইল ইউ মিট মি টুমোরো অর্থাৎ তুমি কি কাল দেখা করবে? অবশ্যই আমি আসবো। ইংলিশ হবে অফকোর্স আই উইল কাম। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, উইল কাম মানে আসবো। অফকোর্স আই উইল কাম অর্থাৎ অবশ্যই আমি আসবো। সে কি আজ স্কুলে গেছে? ইংলিশ হবে হ্যাজ হি গন টু স্কুল টুডে। এখানে হ্যাজ হি মানে সে কি, গন মানে গেছে, টু স্কুল মানে স্কুলে, টুডে মানে আজ। হ্যাজ হি গন টু স্কুল টুডে অর্থাৎ সে কি আজ স্কুলে গেছে? হ্যাঁ, সে সকালেই গেছে। ইংলিশ হবে ইয়েস হি ওয়েন্ট ইন দ্য মর্নিং। এখানে ইয়েস মানে হ্যাঁ, হি মানে সে, ওয়েন্ট মানে গেছে, ইন দ্য মর্নিং মানে সকালেই। ইয়েস হি ওয়েন্ট ইন দ্য মর্নিং অর্থাৎ হ্যাঁ সে সকালেই গেছে। আমি এখন চা খাচ্ছি না। ইংলিশ হবে আই এম নট ড্রিঙ্কিং টি নাও। এখানে আই মানে আমি, নট ড্রিঙ্কিং মানে খাচ্ছি না, টি মানে চা, নাও মানে এখন। আই এম নট ড্রিঙ্কিং টি নাও অর্থাৎ আমি এখন চা খাচ্ছি না। আমি গতকাল কিছু খাইনি। ইংলিশ হবে আই ডিডন্ট ইট এনিথিং ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ডিডন্ট ইট মানে খাইনি, এনিথিং মানে কিছুই, ইয়েস্টারডে মানে গতকাল। আই ডিডন্ট ইট এনিথিং ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল কিছুই খাইনি।
তুমি কি রাতে আসবে ইংলিশ হবে উইল ইউ কাম এট নাইট। এখানে উইল ইউ মানে তুমি কি, কাম মানে আসা, এট নাইট মানে রাতে। উইল ইউ কাম এট নাইট অর্থাৎ তুমি কি রাতে আসবে। হ্যাঁ আমি রাতেই আসবো ইংলিশ হবে ইয়েস আই উইল কাম এট নাইট। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই উইল কাম মানে আমি আসবো, এট নাইট মানে রাতেই। ইয়েস আই উইল কাম এট নাইট অর্থাৎ হ্যাঁ আমি রাতেই আসবো। সে এখন কাজ করছে না ইংলিশ হবে হি ইজ নট ওয়ার্কিং নাও। এখানে হি মানে সে, নট ওয়ার্কিং মানে কাজ করছে না, নাও মানে এখন। হি ইজ নট ওয়ার্কিং না অর্থাৎ সে এখন কাজ করছে না। তুমি কি আজ কাজে যাচ্ছ ইংলিশ হবে আর ইউ গোয়িং টু ওয়ার্ক টুডে। এখানে আর ইউ মানে তুমি কি, গোয়িং মানে যাচ্ছ, টু ওয়ার্ক মানে কাজে, টুডে মানে আজ। আর ইউ গোয়িং টু ওয়ার্ক টুডে অর্থাৎ তুমি কি আজ কাজে যাচ্ছ। না আমি আজ ছুটি নিয়েছি ইংলিশ হবে নো আই টুক এ ডে অফ। এখানে নো মানে না, আই মানে আমি, টুক মানে নিয়েছি, ডে অফ মানে ছুটি। নো আই টুক এ ডে অফ অর্থাৎ না আমি আজ ছুটি নিয়েছি। তুমি কি ইংরেজি লিখতে পারো ইংলিশ হবে ক্যান ইউ রাইট ইন ইংলিশ। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, রাইট মানে লিখতে, ইন ইংলিশ মানে ইংরেজিতে। ক্যান ইউ রাইট ইন ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজিতে লিখতে পারো।